আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো এবং কি আপনাদেরকে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে বুলগেরিয়াতে আসতে হলে যে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হয়। এখন এই ইন্ডিয়ার ভিসাটা পাওয়া খুবই জটিলতা সৃষ্টি হয়ে গেছে। তো ইন্ডিয়াতে না গিয়ে আমরা কিভাবে অন্য কোনো কান্ট্রি থেকে এম্বাসি ফেস করতে পারি, বা আমরা কি আদৌ বুলগেরিয়ার এম্বাসি কি বাংলাদেশে আনতে পারবো কি না, বা অন্য দেশে আমাদেরকে অনুমতি দিবে কি না, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও। তো যারা এম্বাসি ডেট প্রয়োজন, যারা এখন অলরেডি মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসছে, অফার লেটার আছে, কিন্তু এম্বাসি ডেট নাই, আবার অনেকে সামনে কয়েকদিনের মধ্যে আপনার অফার লেটার আসবে, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসবে, এবং কি দেখা গেছে যে অনেকের ইন্ডিয়ান ভিসাও নাই কিন্তু মিনিস্ট্রি অ্যাপ্রুভাল চলে আসছে বা আসবে। মানে সবার জন্য আজকের এই ভিডিও, মানে বুলগেরিয়াতে মূলত যারা আসতে চাচ্ছেন তাদের জন্য এই আজকের এই ভিডিও। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার কথা মতো কাজগুলো করবেন, আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। তো বুলগেরিয়া নিয়ে অনেকের অনেক প্ল্যান, বুলগেরিয়া ভিসা দিতে রাজি আছে, ভিসা দিচ্ছে সব কিছু ঠিক থাকলে। এখন জটিলতা সৃষ্টি হয়ে গেছে, অফার লেটার আসার পরে আমরা এম্বাসি ফেস করতে পারছি না, কেননা এম্বাসি ডেট নাই ইন্ডিয়াতে, আবার ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে না, এখন ইন্ডিয়ান এম্বাসি বন্ধ। এইটার সমাধান কি? এটা সমাধান করতে হলে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আপনাকে, আমাকে, এবং কি আমাদের সব ক্যান্ডিডেটকে এগিয়ে আসতে হবে। আপনাদেরকে আজকে আমরা বলে দেব কিভাবে আপনি এটার জন্য কাজ করতে পারেন। একটা কথা জানেন কি, আজকে জানলে খুশি হয়ে যাবেন যে রোমানিয়া, এতদিন ধরে রোমানিয়ার এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হতো। এখন থেকে আজকে 28 তারিখ, আজকে থেকে নতুন একটা ঘোষণা করা হয়েছে যে রোমানিয়ার এম্বাসি ফেস যে কোনো কান্ট্রি থেকে আপনি করতে পারবেন। বাংলাদেশে কোনো মানুষ যদি চায় রোমানিয়ান এম্বাসি, দুবাই থেকে রোমানিয়ান এম্বাসি, পাকিস্তান থেকে রোমানিয়ান এম্বাসি, যে কোনো জায়গা থেকে এম্বাসি ফেস করতে পারবে। কিন্তু বাংলাদেশিদের জন্য বুলগেরিয়ান এম্বাসি ফেস করতে হলে ইন্ডিয়াতেই ক্যান্ডিডেট করা ছিল অনুমতি সাপেক্ষে, অথবা রেসিডেন্সি পারমিট থাকলে দুবাই থেকে করা যায়, আর কোথাও কিন্তু আর কোনো জায়গা থেকে করা যায় না। কিন্তু রোমানিয়া থেকে এখন, আগে এরকম ছিল, এখন কিন্তু বাংলাদেশি মানুষের জন্য এটা উন্মুক্ত করে দিছে আজকে থেকে। এই সুযোগটা কিন্তু আমরাও নিতে পারি। সেটা কিভাবে নিব? আমরা চাইলে বুলগেরিয়ার এম্বাসি দিল্লিতে ফেস না করে আরও অন্য দেশে, যেমন ভিয়েতনাম, দুবাই বা অন্য দেশে যদি আমরা করতে পারি, বা পাকিস্তান এম্বাসি ডেট করতে পারি, এম্বাসি ফেস করতে পারি, সেক্ষেত্রে দেখা গেছে যে ইন্ডিয়ার যে ভিসার জটিলতাটা, বা ইন্ডিয়াতে যে এম্বাসি ডেট পাওয়া যায় না, এই বিষয়গুলো আমাদের আর ফেস করতে হবে না। তাহলে আমাদের বুলগেরিয়ার জার্নিটা আরও ইজি হয়ে যাবে। এটার জন্য আপনাকে, আমাকে কাজ করতে হবে। কিভাবে আমি কাজ করব? কিছুদিন আগেও আমি ফরেন মিনিস্ট্রিতে, মানে বুলগেরিয়ান ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইট আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, এই ফরেন মিনিস্ট্রিতে আপনারা যোগাযোগ করবেন, নাম্বার দিয়ে হোক, যেখান থেকে পারেন। প্রথম কাজ হবে, আমি জিমেল দিয়ে দিচ্ছি, বুলগেরিয়ান ফরেন মিনিস্ট্রির জিমেল। ওই জিমেলে আপনারা মেল করবেন, যাদের অলরেডি অফার লেটার বা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসছে, তারা মেল করবেন যে আমার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসছে, আমি এম্বাসি ডেট পাচ্ছি না বুলগেরিয়া এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে। যারা এইটা পাচ্ছে না তারা এটা বলবেন, আর যারা ইন্ডিয়ান ভিসা পাচ্ছেন না, ইন্ডিয়ান জটিলতা বিষয়ে বলবেন, মানে সবগুলো একটা জিমেলে বলার চেষ্টা করবেন যে ইন্ডিয়াতে আপনার কি কি সমস্যা হয় যাইতে, ইন্ডিয়ান ভিসা পাইতে জটিলতা, তাছাড়া এম্বাসি ফেসের ডেট পাইতে জটিলতা, সব কিছুর কারণে ইন্ডিয়াতে আপনার সাবমিশন ডেট অনেক লেটেও পাওয়া যাচ্ছে, এবং কি পাওয়া যাচ্ছে না, আমরা এখন অসহায় হয়ে গেছি। এভাবে আপনাকে মেল করতে হবে। আপনারা এটা রিকোয়েস্ট করবেন, হয়তো বাংলাদেশে অস্থায়ী বা স্থায়ী এম্বাসি দেওয়া হোক, অথবা আমাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হোক রোমানিয়ার মতো, যে আমরা যে কোনো দেশ থেকে এম্বাসি ফেস করতে পারবো, এই অনুমতিটা যাতে দিয়ে দেয়। এইটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি একটু আগে, আপনারা জানেন যে আমি চেক রিপাবলিক গিয়েছিলাম, পোল্যান্ডে গিয়েছিলাম কালকে, সব জায়গা থেকে ঘুরে আমি একটু আগে বুলগেরিয়াতে আসছি। এখনও আমার দেখেন, আমি কিন্তু ড্রেস চেঞ্জ করি নাই, এখন আসছি। আমার এই ভিডিওটা করা ইম্পর্টেন্টের কারণেই আজকে আমি চলে আসলাম ভিডিওটা করার জন্য। মানে ড্রেস চেঞ্জ না করে, আমার ফেস কাটিংয়ের অবস্থা ভালো না, আমি কিন্তু ঠিকমতো ঘুমাইতে পারি নাই, লং একটা জার্নি ছিল, সেজন্য মানে আমি টায়ার্ড, তারপরও ভিডিওটা করতেছি। কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে, আপনারা ভিডিওটা সবার মাঝে ছড়াই দেন, যাতে সবাই এর হেল্পটা করতে পারে আমাদেরকে, আপনাদেরকে, সবার জন্য এই ভিডিওটা। এটা শুধু আমার জন্য না,
এটা ধরেন আপনি নিজে অ্যাপ্লিকেন্ট, আপনার আশেপাশের মানুষ অ্যাপ্লিকেন্ট, আপনারা যদি সবাই মিলে বুলগেরিয়ান মিনিস্ট্রিতে বা বুলগেরিয়ান ফরেন মিনিস্ট্রিতে আপনারা যদি অ্যাপ্রোচ করেন, আপনারা যদি মেইল করেন, রিকোয়েস্ট করেন, এত মেইল রিকোয়েস্ট দেখে ওরাই একটা ডিসিশন নেবে। অলরেডি ওরা মিটিং শুরু করে দিছে, আমরা একটু আগে খবর পাইছি এটা। তো যদি আমরা আরও একটু অ্যাপ্রোচ করি, আরও একটু ওদেরকে জানাই, তাহলে দেখা গেছে তো ওরা আরও তাড়াতাড়ি বিষয়গুলো আমাদের জন্য ইজি করে দেবে। তাহলে বুলগেরিয়ার জন্য আমাদের যে বাধাটা ছিল, যে বুলগেরিয়ার জন্য আরেকটা কান্ট্রিতে, যে একটা সিলেক্টেড কান্ট্রিতে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে, ওইখান থেকে ডকুমেন্টস লিগ্যালাইজেশন করতে হচ্ছে, অনেক ধরনের বাধা বিপত্তি ছিল আমাদের। তো এইগুলা কিন্তু সব কেটে যাবে শুধু আমাদের একটা প্রচেষ্টায়। মিনিস্ট্রির 2টা জিমেল আছে, বুলগেরিয়ার ফরেন মিনিস্ট্রির 2টা জিমেল আছে, এই জিমেলগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আবার হচ্ছে একটা স্ক্রিনশট, যে আমি যেভাবে মেইল করেছিলাম বুলগেরিয়ান ফরেন মিনিস্ট্রিতে, ওইভাবে একটা ডেমো দিয়ে দিব, ওই রিলেটেড আপনারা বিভিন্ন টপিক দিয়ে করবেন। সবাই এক কান্ট্রি করবেন না, অনেকজনে অনেক কান্ট্রি করবে। অনেকে এটাও মেনশন করে দিবেন যে বাংলাদেশে অস্থায়ী একটা বুলগেরিয়ান এম্বাসি দেওয়া হোক, অথবা স্থায়ী একটা এম্বাসি দেওয়া হোক। আরেকটা অপশন করবেন বিএসএফ গ্লোবালের মাধ্যমে ফাইল সাবমিশনের একটা ব্যবস্থা করা হোক, অথবা ভিয়েতনাম, পাকিস্তান, দুবাই, ওইখানে আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা যে দেশেতে, ইন্দোনেশিয়াতেও আছে, যে দেশেতে আমরা ইজিলি যাইতে পারবো, আপনি ইজিলি যাইতে পারবেন, ওই দেশ মেনশন করে আপনি মেইল করেন যে আমাকে এই দেশের অনুমতি দেওয়া হোক। আপনাদের প্রয়োজনে আপনাদের মিনিস্ট্রি অ্যাপ্রুভালগুলো সাবমিট করতে পারেন নামসহ। আপনারা যা জিমেল থেকে এই কাজটা করেন, তাহলে দেখা গেছে যে ওরা একটা ডিসিশন নিতে বাধ্য হবে। যেহেতু বুলগেরিয়াতে বাংলাদেশি অনেক অ্যাপ্লিক্যান্ট, তো অনেক অ্যাপ্লিক্যান্টের হওয়ার কারণে তো ওরা ভালো একটা ডিসিশন নেবে, আমাদের জন্য, সবার জন্য উপকার হবে। তাহলে আপনারা আরেকটা জিনিস মেনশন করবেন, সেটা হচ্ছে এখন বর্তমানে ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না, দ্বিতীয়ত ইন্ডিয়ান ভিসার যে এম্বাসি আছে এটাও অফ আছে, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ। এই বিষয়গুলো মেনশন করবেন। ইন্ডিয়াতে যাওয়া আমাদের জন্য খুব ঝামেলা হয়ে গেছে, ইন্ডিয়াতে গেলেও আমাদের ওইখানেও লাইফ একটা রিস্ক হয়ে যায়, কেননা বাংলাদেশের যে সম্পর্ক এটা ভালো নেই। আবার আমাদের প্রধানমন্ত্রীও বর্তমানে ইন্ডিয়াতে আছেন। সব কিছু যেভাবে পারেন মেনশন করবেন, যেভাবে পারেন ডিসক্রাইব করার চেষ্টা করবেন, যে শুধু ইন্ডিয়াতে না রাখা আমাদেরকে আরও অন্য কান্ট্রিতে যাতে সুযোগ করে দেয়, অন্য কান্ট্রিতে যাতে মানে অনুমতি দিয়ে দেয়। তো এই কাজটা সবাই করতে হবে। সবাই, ভিডিওটা বেশি লং করব না, আপনারা এই কাজটা সবাই করেন, আর ভিডিওটা সবাই শেয়ার করে দেন সবার কাছে। আপনারা জানেন আমি ইনফরমেশন রিলেটেড অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করি, অনেক সময় কোনো ইনফরমেশন মিস্টেক হয়ে যায়। এই ভিডিওটা দ্রুত করতেছি, অনেক কথাবার্তা মিস্টেক হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা রাজু 3.0, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি এই নামে পেজও আছে, ওই পেজটাও সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। তো আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এছাড়াও যদি কোনো ইনফরমেশনের দরকার হয়, আমার নাম্বার মেনশন করা থাকবে, আমার নাম্বারে আপনারা মেসেজ করতে পারবেন সরাসরি। কেউ হাই, হ্যালো, কেমন আছেন এগুলো দেওয়ার দরকার নেই, সরাসরি আপনার প্রবলেমের কথা বা আপনার কোশ্চেন্সটা করে ফেলবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।